তারপরেতে কি হইল শুনেন দিয়া মন, সুখের সংসার ভাঙ্গে বুঝি রফিকের কারণ। রফিক একদিন পড়ল ধরা পুলিশের হাতে, ফজল মিয়ার অনেক টাকা ব্যয় হইল তাতে। সবশেষেতে রফিক মিয়া কি কর্ম করিল, 13,000 টাকা নিয়া পালাইয়া যে গেল। তারপরেতে কি হইল রে? কই গেলা? কি হইছে? আজ আপনার ওরম লাগতেছে কে? এইরকম লাগবো না? বাইরে সল্লা দিয়ে দোকান থেকে টাকা চুরি করাইছো। রফিক কই? তারে কই বাড়াই দিছো? রফিক কই তা আমি কি জানি? হেরে আনবার কইছিল কেডা? নিজেই তো যাই হেরে নিয়ে আইছেন। আগে তো জানতাম না যে চুরের বংশের মধ্যে বিয়ে করছি। ছোট লোকের জাত কুড়াই গের। এত জাত তুইলা কথা কবেন না। কি মুখে মুখে কথা? এই হারামজাদি, এই হারামজাদি, টাকা বাই কর, টাকা বাই কর হারামজাদি, টাকা বাই কর। আমার গায়ে হাত দিবেন না। ছোট লোকের জাতেরাই তো বউয়ের গায়ে হাত দেয়। কি আমরা ছোট লোকের জাত তাই না? এই যে এই যে বেলেট দেখছ, এই বেলেট দিয়ে তোর শরীরের মধ্যে 13টা জখম করবো। তোর ভাই রফিক আমার দোকান থেকে 13,000 টাকা চুরি করছে। এই বেলেট দিয়ে তোর শরীরের মধ্যে 13টা জখম করে ওর মধ্যে লবণ বইরে তারপরে তোর বাপের বাড়ি পাঠাই দিব। আয় এদিক, না না আয় আয় এদিক, বলে বাইরেন না। আয় আয় এদিক, আয় এদিক, আমারে আয় এদিক, আয়। তোর বাপের বাড়ি যাবি, তোর শৈলে 13টা জখম করে দিলাম, যাতে তোর মনে থাকে 13,000 টাকা নিয়ে ফেরত আন লাগবো। কেতে বেলে তের খাতা তাতে রাবণ গো হয়ে গুসামি পাই ধুইরা কই মাইরেন না স্বামী আমার পরা। কেতে বেলে দের কাটা তাতে দিলে লবণ গো ওরে গোস্বামী পাই ধইরা কই মাইরেন না স্বামী আমার পরা। হাতে ধরি পায়ে বেড়ে সাথে বেঁধে বাড়ি গো ওই গুজামি পাই ধইরা কই মাইরেন না স্বামী আমার পরা। হাতে দড়ি পায়ে বেরি তাতে বেঁধে বাড়ি গো ওরে গোস্বামী পাই ধইরা কই মায়ের না স্বামী আমার পরা। ছায়া বেচবো ব্লাউজ বেচবো বেচবো হাতে বালা গো ওই গুজামি পাই ধইরা কই মাইরেন না স্বামী আমার ছায়া বেচবো ব্লাউজ বেচবো আমি বালা গো ওই
তাতেও যদি না হয় টাকা বেচবো কানে সোনা গো ও হে গো স্বামী পাই ধইরা কই মায়ের না স্বামী আমারও পরা মায়ের না স্বামী আমারও পরা মায়ের না স্বামী আমারও পরা এই হারামজাদি, এইখানে কান্দাকাটি করে কোনো লাভ হইব না। তোর ভাই রফিক আমার দোকান থেকে 13,000 টাকা চুরি করছে। আমার টাকা ফেরত না আনতে পারলে আমার ঘর তোর জন্য হারাম করে দিলাম। তুই ওখানেই বাড়ির তোনে বাড়াইয়া যা। কালা ঘরের বাহির করলে রে আমারে, কালা তুই বরণি সুররে, কালা ঘরের বাহির করলে রে আমারে। যা করলি তুই ভালাই রে করলি, দেশের লোক বিদেশে আলি রে। যা করলি তুই ভালাই রে করলি, দেশের লোক বিদেশে আলি রে। কালাই যে লোকে মনে রে, কালা ঘরে বাহির করলি রে আমারে, কালা ঘরে বাহির করলি রে আমারে, কালা ঘরে বাহির করলি রে আমারে। পরেতে খাইরন বিবি কি কর্ম করিল, রক্তে ভেজা শরীর নিয়ে হাঁটিতে লাগিল। ভাইয়ের দোষে খাইরন বিবি স্বামীর ঘরটি ছেড়ে, রাস্তা দিয়া কাইন্দা চলে মেরুর স্বর্গে রামে। তারপরেতে খাইরন বিবি নদীর ঘাটে গেল, মাঝি ভাই বইলা ডাকিতে লাগিল। আইরে তারপরেতে কি হইল রে ও বেড়ি, বাড়ি কই, পরিচয় কি?
কই যাইবা সঙ্গে টেহা পয়সা আছে আরে মাং না করলে পার করবার পাবো না তাহারির বেটি গো মায়ের দুলালি ওরে হাউস কইরা নাম রাখিল গো খাইরহন শুন দোরে গো মরি বাপেরো আদরের বেটি গো মায়ের দুলালি ওরে হাউস কইরা নাম রাখছিল গো খাইরন সুন্দরী গো মরি হায় পিতার নাম কি আহাজ করে মাস্টার গো রাম মেরুর চরে ওরে আমার নাম কি খাইরন মালা গো বলি যে আপ নাহারে গো মরি হায় পিতার নাম কি আজগর মাস্টার গো গ্রামেরুর চরে ওরে আমার নামটি খায়রন মালা গো বলি যে আপনারে গো মরি হায় হায় আমার নামটি খায়রন মালা গো বলি যে আপনারে নারে গো মরি হায় হায় আমার নামটি খায়রন মালা গো বলি যে আপনারে গো মরি হায় হায় কি কইলেন মেরুর সরকার আমি আজগর মাস্টার মেয়ে আমনে আপনার এই অবস্থা কে হাই হাই রে সারা শরীরে রক্তে ভাইসে যাইতেছে এরকম করে আপনি মাসে কোথালা আহেন আহেন নৌকায় আহেন মানুষের অন্তর থাকা দয়ামে সব উঠে যাইতেছে রে নে নৌকা স্যার আমি বায়া যায়া কোন ঘাটে লাবরে সোনা আমি বায়া যায়া কোন ঘাটে লাবরে সোনার নাম নৌকার মাছ তুলে কান্দিয়া কি করো মাঝিয়া ভাই রে নৌকার মাছ তুলে কান্দিয়া কি করো
মাঝিয়া ভাই রে ওই না ঢেউয়ের টান মোর না সহে পরাণে রে দয়াল মাঝি রে আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার নাম নৌকার গোলুয়ে কান দিয়া কি করো মাঝিয়া ভাই রে নৌকার গোলুয়ে কান দিয়া কি করো মাঝিয়া ভাই রে ওই না ঢেউয়ের টান মোর না সহে পরাণে দয়াল মাঝি রে আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে সোনার আমি বায়া যায়া কোন ঘাটে গাবরে তারপরে তে খাইরন বিবি কি কর্ম করিল আস্তে আস্তে মেরুর চরে পৌঁছিয়া যে গেল খাইরনের দেখা কান্দে খাইরনের মায় পিতা কান্দে খাইরন কান্দে কান্দে যে সবাই আইরে তারপরে কি হইল রে মা খাইরন তোর কি হইছে মা তুই আমারে খুইলে ক মা তুই আমারে খুইলে ক তোর শরীরে এই জখম কেরা করলো আর কি এর জন্য করলো তুই আমারে খুইলে ক মা তুই আমারে খুইলে ক বাজার রফিক তুমগর জামার দোকান থেকে 13,000 টাকা লইয়া পালাই আয়া পড়ছে তাই তুমগর জামাই আমারে মাইরা বেলে দেখাইয়া লবণ ভরছে আর পাঠাইয়া দিছে 13,000 টাকা লইয়া যাওয়ানের লাইগা বাজার লইয়া যাওয়ানের বাজার মারে তুই আমার একমাত্র আদরের মাইয়া তোর গায়ে আমি কোনোদিন হাত তুলি নাই আর আজ রফিকের জন্য তোর শরীর বেলেট দিয়ে কাইটে দিছে ওই কষায়ের পোলা ছোট লোকের জাত আমি এখন অত টাকা কই পামু
আমি টেহা দিবার পামু না রে মা, আমি এটা টেহাও দিবার পামু না। ভাসানি গো, যাবো না যাবো না বাগো বরখালি গহরামে আব্বা গো বরখালি গহরামে গেলে গো জীবন মারবো रहसे गो मोरी हाय रे যাবো না যাবো না বাগো বরখালি গ্রামে আবাগো বরখালি গ্রামে গেলে গো জীবন মারবো শেষে গো মরি হায় টাকা যদি না দে না বাগো মাইরা ফালাল তবে আমারে আব্বা গো টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মরি হায় হায় রে টাকা যদি না দেনা পাগো মাইরা ফালাম তবে আমারে আব্বাগো টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মরি হায় হায় টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মরি হায় হায় টাকা ছাড়া আমি গেলে গো জীবন মারবো শেষে গো মরি হায় হায় বাজার বাজার। ঠিক আছে মা, ঠিক আছে, যতদিন টাকা জোগাড় না হয় ততদিন তোরে আমি বরখালি গ্রামে পাঠাবো। বাজার খায়রনের মা, ওরে ঘরে নিয়ে যাও। চল মা, ঘরে চল, চলো মা। তারপরেতে কি হইল শোনেন দিয়া মন, গর্ভবতী খায়রন বিবির কি হবে এখন? পাষাণ স্বামী ফজল মিয়া টাকার চিন্তা করে, ভাবে না তো খায়রন বিবি বাঁচে কিনা মরে। তারপরেতে কি হইল শোনেন সভাজন,
পুত্র সন্তান প্রসব করলো সুন্দরী খাইরন। সাইরুল হক তার নাম রাখিল তাহারি না নাই। পাষাণ ফজল একদিনও না দেখতে তারে যায়। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খাইরনের মারার জন্যে সিদ্ধান্ত যে নিল। আব্দুল মান্নান বন্ধু তাহার বুঝতে নাহি পারে, মেরুর চর গ্রামে ফজল পাঠাইল যে তারে। হায় তারপরে কি হইল রে তোর একটা কথা কই, টাকা পয়সা তো জীবনে মেলা কামাই করলি, পুরান কথা সব মন থেকে মুইসা ফেলা। আরে বউডারে বাড়িত নিয়ে আয় পর, 2টা বছর পার হইয়া গেল, নিজের পোলাডারেও তো একবার দেখবার গেলি না। আরে 13,000 টাকাটা টাকা হইলো নাহি? কি যে কষ্ট দোস্ত, 6টা এমন দান আর 2 আনা সের দুধ বেইছে 13,000 টাকা কামাই করতে কি যে কষ্ট লাগছে, হেডে হেডে আমার দাদাই আর আমি জানি। 2-1,000 টাকা হইলে কোনো কথা ছিল না। আমার আমার ব্যবসার সমস্ত পুঁজিটাই নিয়ে গেছে গা, আমার একবার পথে বহায়ত হয়ে গেছে। কিন্তু তোর বউ তো আর টাকা চুরি করে নাই, তোর বউয়ের কি দোষ? এর মধ্যে আর ষড়যন্ত্র আছে। কিছুই নাই, তুই তারে হুদায় হুদায় সন্দেহ করস। ঠিক আছে, আমি বক্সিগঞ্জে যাইতাছি, বাচ্চার জন্য জামা কাপড় আর কি জানি পাঠাবার চাইছিলি, দিলে হনি দিয়ে দে। হ্যাঁ, বইয়ের নাকি বিস্কুট আর বাচ্চা নাকি 2টা জামা কিনে রাখছিলাম। হাই তুই গোড়ায় এগুলো নিয়ে যা। হাই গোড়ায় চল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। তারপরে তে মান্নান মিয়া কি কর্ম করিল, খেয়া নৌকায় পার হইয়া হাঁটিতে লাগিল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। তারপরে তে মান্নান মিয়া কি কর্ম করিল, খাইরন বিবির বাড়িতে গিয়া দাঁড়াইয়া রহিল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। এক ডাক দিল মান্নান, তুইও ডাক দিল, 3টাকেতে খাইরন বিবি বাহিরে আসিল। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। মান্নান চলে চলে গো মেরুর চর গ্রামে, মান্নান চলে গো। ভাবি কেমন আছেন? বাচ্চাটা কিরকম আছে? দোস্ত আপনার জন্য বিস্কুট আর বাচ্চার জন্য জামা কাপড় পাঠাইছে, এগুলা ধরেন ভাবি। খাইরন কথা কয় না হাতি লয় না,
ঘরে পাঠায়া আইলো না স্বামী মেরুর চরে কথা কয় না আগে লয় না দুস্তরে পাঠাইয়া আইলো না স্বামী মেরুর চরে বিনা দোষে দোষী কইরা তারে দেখতে নাহি আসে এ পাষাণ গোস্বামী মেরুর চরে বিনা দোষে দোষী কইরা তারে দেখতে নাহি আসে হে পাষাণ গোস্বামী মেরুর চরে পাষাণ গোস্বামী মেরুর চরে পাষাণ গোস্বামী মেরুর চরে ভাবি আপনার তো সব কি চিন্তা করতেছেন আর অত চিন্তা করেন না তো আজ হোক কাল হোক দুস্থ আপনার কাছে ফিরে আইবই দুস্থরে আমি বুঝায় বাড়ায় দের এগুলা রাখেন তো ভাবি আমি আসি ভাবি একটু বক্সিগঞ্জে যাবো আসি তারপরেতে খাইরন বিবি কি কর্ম করিল নতুন জামার প্যাকেট খুইলা ছেলেরে সাজাইল তারপরেতে খাইরন বিবি কি কর্ম করিল বিস্কুটের প্যাকেট খুইলা বিস্কুট হাতে নিল নিজে না খাইয়া বিস্কুট দিল ছেলের হাতে ঘরের চালে বৈশা কেন নিম পাখি যে কাঁদে একটা বিস্কুট খাওয়ার পরে আরেক বিস্কুট খায় চিৎকার দিয়ায় অবুঝ শিশু মাটিতে গড়ায় নীল হইল সারা শরীর মুখে ধরে ফেনা চিৎকার শুনিয়ায় আইলো খাইরুলের নানা এদিকেতে কি হইল শোনেন দিয়া মন মুহূর্তেতে শেষ হইল খাইরুলের জীবন আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সাগর নদী নানা কান্দে নানি কান্দে কান্দে খাইরন বিবি ছেলে মরার খবর গেল ফজলের ঘরে সকাল বেলায় আইলো ফজল মেরুর চর্গে রামে আরে তারপরে কি হইল রে
খাইরন খাইরন কই গেলা? এই যে খাইরন, আমার ছেলের কি হয়েছিল খাইরন? আরে আরে কথা কও না কেন? আমার ছেলের কি হয়েছিল? মিনি বিস্কুট দিলেন স্বামী মান্নান মিয়া হাতে গো ওই গো স্বামী পাই ধুইরা করে মাইরেন না স্বামী আমার পরা ম্যান বিস্কুট দিলেন স্বামী মান্নান মিয়া হাতে গো ওরে গো স্বামী পাই ধইরা কই মাইরেন না স্বামী আমারও পরা সেও বিস্কুট খায়া মরলো আমার ছাইরুন গো ওই গো স্বামী পাই ধইরা করে মাইরেন না স্বামী আমার পরা সেও বিস্কুট খায়া মরলো আমার ছাইরুন গো ওরে গো স্বামী পাই ধইরা কই মাইরেন না স্বামী আমারও পরা মাইরেন না স্বামী আমারও পরা মাইরেন না স্বামী আমারও পরা কি উল্টাপাল্টা কথা কও? বিস্কুট খায় মানুষ মরে তাই না? আসল কথা কও, ছেলে আমার কি ভাই মরছে? নইলে নইলে আমি কারোই ছাড়বো না, নইলে আমি কারোই ছাড়বো না। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, ছেলের লাশ না দেখি আইতে চলে আসিল। নানা চিন্তা মাথায় আসে, ভেবে হয় যে সারা, নিজের দেয়া বিষে তাহার ছেলে গেল মারা। মারতে সে খাইরনের মরলো নিজের ছেলে, কিভাবেতে মারবে তারে বুদ্ধি নাহি মিলে। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, পরামর্শ বুদ্ধি নিতে বন্ধুর কাছে গেল। আরে তারপরে কি হইল রে দুস্থ বাড়িতে আছিস নাকি? দুস্থ কেরা? আরে দোস্ত, কি ব্যাপার? খবর তো সব শুনছস তাই না? হ, সবই শুনছি। তবে দোস্ত, তোর একটা কথা কই, এই পৃথিবীতে কিছু লোক আছে যারা টেকা ছাড়া কিছুই বুঝে না, টেকা ছাড়া কিছুই চিনে না।
তা ঘরে মানুষে ঠাট্টা কইরা চামার আর কষাই কইরা কয়, কিন্তু আমি তোরে তার চাইতে জঘন্য বইলা মনে করি। একজনের জন্য আরেকজনের যারা দোষী করে তা ঘরের মতো বোকা আর এই পৃথিবীতে কেউ নাই। যাই হোক দোস্ত, বউডারে বাড়িতে নিয়ে আই পর। তুই ঠিকই কইছিস দোস্ত, আমি খাইরনের একদিনের জন্য হইলে বাড়িতে নিয়ে আমু। তো ওর ভাই রফিক আমার দোকান থেকে 13,000 টাকা চুরি করছে। আমার টাকা ফেরত দিবার না পারলে আমি ওর বইনের নদীত ফালাই মারবো, কেউ টের পাবো না। তুই তুই খালি আমার সঙ্গে থাকবি দোস্ত। আমি তোর কাছে আল্লাহর হস্তে মাপ চাই দোস্ত। আমি তোর ওই পাপ কামে কোনোদিনই সহযোগিতা করবার পাবো না। এতে যদি দীর্ঘদিনের দুস্থের সম্পর্ক ভাঙতে হয় তাও আমি রাজি আছি। এটা এটা কি তোর মনের কথা? এটা কি তোর শেষ কথা? হ, এটাই আমার মনের কথা, এটাই আমার শেষ কথা। ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম গা, আমি গেলাম গা। দোস্ত দোস্ত হন, নদীতে না যাইও রে, বৈধ নদীতে না যাইও রে, বৈধ ওই না নদীতে ঘোলার ঘোলা পানি, নদীতে গোহলার গোহলা পানি, ওই না নদীতে গোহলার গোহলা পানি। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, আস্তে আস্তে বন্ধুর কথা ভুলিয়া যে গেল। মাতবর প্রধান সঙ্গে নিয়া মেরুর চরে যায়, ভুল হইয়াছে সব কিছু তার সবাই রে জানায়। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খাইরনের সঙ্গে নিয়া বাড়িতে আসিল। ফজল মিয়া তাহার সাথে কথা নাহি কয়, দুশ্চিন্তাতে পড়ে খাইরন অন্তরেতে ভয়। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খেয়া ঘাটের 2 মাঝিরে অনেক টাকা দিল। শনিবারে সন্ধ্যার পরে ঘাটে তারা রবে, করতে হবে গোপন কাজ জানবে না কেউ ভবে। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, বড় একটি খালি বস্তা জোগাড় সে করিল। বিশদ শুক্র পার হইল, আইল শনিবার, খাইরনের জানাই ফজল অসুখ তার নানার। তারপরেতে ফজল মিয়া কি কর্ম করিল, খাইরনের সঙ্গে নিয়া খেয়া ঘাটে গেল। সরল মনা খাইরন বিবি বুঝতে নাহি পারে, নানার বাড়ি কথা বইলা কোথায় নিবে তারে। আরে তারপরে কি হইল রে? কি ব্যাপার ফজল মিয়া, মাঝি কই? আমি কিন্তু দেরি করবামু না, আমার মেলা কাম আছে। এই মাঝি, তাড়াতাড়ি নৌকা বিরাও। এত দেরি গেলেন কে? চুপ বেটা, বেশি কথা কস। ছাড় বেটা, তাড়াতাড়ি নৌকা ছাড়। আর কত কালে ভাসবো আমি দুঃখের সারি গাইয়া,
কালে ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তুরি বাইয়া রে আমার ভাঙা তুরি বাইয়া আর কত কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া পরের বোঝা বইয়া রে বইয়া নৌকার গোলই গেল খুইয়া রে পরের বোঝা বইয়া রে বইয়া নৌকার গোলই গেল খুইয়া রে আমার নিজে বোঝাকে বইবে আমার নিজে বোঝাকে বইবে রাখবো কোথায় যাইয়া রে আমি রাখবো কোথায় যাইয়া আর কত কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ করি ভাঙলো শুধু না জাগিল চরা এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া আমার দেহ করি ভাঙলো শুধু না জাগিল চরা আমার ভবের কেউ কি আছে দুঃখ কব কার কাছে রে আমার ভবে কেউ কি আছে দুঃখ কব কার কাছে রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাইয়া রে আমি তোমার পানে চাইয়া আর কত কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া আর কত কাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া উঠ এই বস্তার মধ্যে উঠ উঠ কাটাছি উঠ এটা কি করতেছেন আমারে মারেন না আল্লাহ রাসূলের দোহাই লাগে আমারে মারেন না আমারে মারেন না আজ আমার হাত থেকে তোরে কেউ বাঁচার পাইবো না উঠ হারামজাদি উঠ তাড়াতাড়ি বস্তার মধ্যে উঠ উঠ
কইও পাখিরে জন্মের মতো যাচ্ছে খাইরন গো তোমারে সারিয়া গো মরি হায় হায় সাক্ষী খাই গো আকাশ বাতাস গো সাক্ষী খাই গো মা খাকি ওরে বিনা দোষে দোষী হইয়া গো ডুবি নদীর জলে গো মরি হায় হায় রে সাক্ষী খাই গো আকাশ বাতাস গো সাক্ষী খাই গো মা খাকি ওরে বিনা দোষে দোষী হইয়া গো ডুবে নদীর জলে গো মরি হায় হায় বিনা দোষে দোষী হইয়া গো ডুবে নদীর জলে গো মরি হায় হায় বিনা দোষে দোষী হইয়া গো ডুবি নদীর জলে গো মরি হায় হায় উঠ উঠ রাস্তার মধ্যে উঠ আমারে ছাইরে উঠ, দে বারান্দা থেকে, উঠ। এই আমারে মাঝি ছাইরে দে। এই মাঝি এই মাঝি জুড়ে নৌকা চালাও এই মাঝি জুড়ে নৌকা চালাও এই মাঝি জুড়ে নৌকা চালাও ফজল মিয়া তোমার পথের কারণে সারা জীবনের জন্য দূর করে দিছি টাকা দাও এই যে দাও টাকা এই যে দন্তে হ্যাঁ তারপরে তে ফজল মিয়া কি কর্ম করিল খাইরনের বস্তায় বইরা নদীতে ফেলিল আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে গো নদীর জল আজ গুবি এক শব্দ হইল কি করলি ফজল ভয় পাইয়া ডিঙ্গির মাঝে কথা নাহি কয় নৌকা ভিড়ায় চরের মাঝে ফজল নাহি রয় তারপরে তে ফজল মিয়া কি কর্ম করিল আন্দারাইতে হাইটা হাইটা বাড়িতে আসিল একদিন গেল গো 2 দিন গেল 3 দিনেতে গোপন কথা চরিয়া পড়িল সঙ্গে সঙ্গে খবর গেল খাইরনের বাড়ি আকাশে বাতাসে ভাসে করুণ আহাজারি ফজল মিয়া পড়ল ধরা পুলিশের হাতে কোমরেতে লাগাই দড়ি চলে সাথে সাথে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে গো সকলে খাইরনের সুর আজও বাজে ওই না নদীর জলে আরে তারপরে কি হলো
বাপের হোয়া দাহারের বেটি গো মায়ের দুলালি ওরে হাউস কইরা নাম রাখছিল গো খাইরহনু শুন দোহরি গো মরি হায় হায় রে আবিরুয়া দরের বেটি গো মায়ের দুলালি ওরে আউস কইরা নাম রাখছিল গো খাইরন দরি গো মরি হায় হায় বাপে কান্দে মাঠে ঘাটে গো মায়ে কান্দে ঘরে বসে ওরে পাড়া পড়শি সবাই কান্দে গো খাইরন খাইরন বহলে